৭৯ বছরের স্বাধীনতা দিবসের আজকের সকালবেলাটা একটু অন্যরকম ছিল। যাই হোক, আজকে সকালে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। সকালবেলা উঠেই আগে বাইরের আকাশ দেখছি, ওয়েদার খুব ভালো। একটু অন্যরকম এই জন্যই বললাম, কারণ মেয়ে এতদিন ক্লাস 4 অবধি স্টেডিয়ামে প্রোগ্রাম করেনি। আর স্টেডিয়ামে প্রোগ্রাম মানে সেটা একটু আলাদা ধরনের, মানে একটা গর্বের ব্যাপার। আর সেটা আজ এই বছর প্রথম মেয়ে যাচ্ছে স্কুলের তরফ থেকে। যাই হোক, সকাল সকাল আমরা রেডি হয়ে পৌঁছে গেছি খড়গপুরের শেরশাহ স্টেডিয়ামে। হ্যাঁ, তোমরা যারা জানতে না, আমরা থাকি খড়গপুরে। এটা হচ্ছে সেই শেরশাহ স্টেডিয়াম যেখানে ধোনি এক সময় খেলে গেছে, যখন উনি খড়গপুরে চাকরি করতেন। এবছর নতুন ডিআরএম এসেছেন। রেলের ডিআরএমই আমাদের প্রত্যেক বছর স্টেডিয়ামে ফ্ল্যাগ হোস্টিং করে থাকেন। এবারেও সেটাই হয়েছে। ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে প্যারেড হয়েছে। প্রচুর দর্শক আসে এখানে, কারণ এই মানে দেখার মতন হয়, বলে বোঝাতে পারবো না, ভীষণ সুন্দর। আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ দূরে ফুল দিয়ে সাজানো রয়েছে, ওটা অনেক অনেক বছর ধরে চলে আসছে। ওই গাড়িতে করেই ডিআরএম সাহেব পুরো মাঠ পরিদর্শন করেন। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, যদি তোমাদের আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা বাজিয়ে। আর এই গাড়িতে করে যখন পরিদর্শন করেন তখন প্যারেড হয় এবং ড্রামও বাজে। ওয়েদার কিন্তু আজকে খুব ভালো, না রোদ না ছাওয়া। তো মোটামুটি আমাদের মেয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই যে সাইডে দেখতে পাচ্ছ, ডান দিকের একদম সাইডে তোমাদের সৃষ্টি। যেই গানে নাচছে সেটা ঠিকমতো শোনা যাবে না এত দর্শকের মাঝে, তাই তোমাদেরকে আর ওই গানটা শোনালাম না। দেখছো কত দর্শক হয়েছে। যাই হোক, মেয়ের নাচের প্রোগ্রামের পরে বাড়ি ফেরার পালা। মেয়ে ছোটোখাটো খাবার খেয়ে পেট ভরাচ্ছে, আর আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। প্রোগ্রাম শেষ হওয়ার পরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এটাতেই খুশি, যা প্রোগ্রামের সময় হয়নি। যাক, দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।